ঈদকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার আরও চড়েছে। বিশেষ করে গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, রসুন ও আদা এই তিনটি পণ্যের দাম বেড়েছে। বাজারে 85 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ, আর আদার কেজি 300 টাকা। রসুনের দাম কেজি প্রতি 20 টাকা বেড়ে এখন 250 টাকা হয়েছে। মশলার বাজারও চড়া, প্রতি কেজি ছোট এলাচ 3600 টাকা থেকে 4000 টাকায় বিক্রি হচ্ছে। মানবেঁধে প্রতি কেজি দারুচিনি 400 থেকে 560 টাকায় বিক্রি হচ্ছে। এ পরিস্থিতিতে বাজারে গিয়ে কোরবানির ঈদের প্রয়োজনীয় মশলা কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বাজারে আরো খবর জানবো আমরা। আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, ঈদকে কেন্দ্র করে এবারও তো মশলার বাজার চড়া, তো সেক্ষেত্রে ময়মনসিংহের বাজারে ক্রেতারা কি বলছেন এবং সরবরাহ কতটা স্বাভাবিক আছে সেখানে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কাজরে সরবরাহের কোনো ঘাটতি নেই এবং আমি আছি নগরীর মেছুয়া বাজার, যেখানে পাইকারি একটি মশলার বাজার। এখানে যেহেতু এই ঈদ সামনে, কোরবানির ঈদ, এবং সেই ঈদকে কেন্দ্র করে সকাল থেকেই আমরা দেখছি যে এই মশলার বাজারে ক্রেতারা ভিড় জমিয়েছেন। যদিও আজ পয়লা আষাঢ় এবং সকাল থেকেই থেমে থেমে কখনো গুড়ি গুড়ি কখনো ভারী বৃষ্টি হচ্ছে, তারপরে আমরা দেখছি যে এই বাজারে ক্রেতা এবং যারা মশলা কিনতে আছেন তারা বিভিন্ন মশলা তারা কিনতে শুরু করেছেন। এবং আমরা যেটি দেখেছি যে সব ধরনের মশলার দামই বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি যেটি বেড়েছে সেটি হচ্ছে এলাচ, যেটি গেল সপ্তাহেও ওই 3500-3600 ছিল, সেটি এক লাফে এখন 3800 থেকে 4000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এলাচ। এবং দারুচিনি যেটি, সেটি 560 টাকা, জিরা 650 থেকে 700 টাকা, লং 1800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং আদা, পেঁয়াজ সেটিরও দাম বাড়তি। আদা যেটি 250-240 টাকা ছিল, সেটিও কিন্তু এক লাফে বেড়ে 280 টাকা ছুঁয়েছে। পেঁয়াজ 80 টাকা এবং রসুন 220 থেকে 240 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো আমরা এই যে মশলার দাম হঠাৎ করে বেড়েছে, যেহেতু এটি আমদানি করতে হয়, আমরা একটু কথা বলতে চাই। যদিও একটু এখানে যারা ব্যবসায়ী তারা একটু ব্যস্ত, যেহেতু বেচা বিক্রি, কুরবানির ঈদ, তারা অনেকে মশলার জন্য অপেক্ষা করছেন। একটু বলবেন যে এই এলাচ বা অন্যান্য মশলার দাম কেমন বেড়েছে এবং কি কারণে বেড়েছে? না, ওরকমভাবে তো মশলার দাম বাড়ে না। যেমন জিরা কিছুদিন আগে মনে করেন যে আপনার 1000 টাকা 800 টাকা কেজি ছিল, এখন ওই সেই জিরা হয়েছে আপনার 650 টাকা কেজি। এলাচির দাম তুলনামূলক একটু সামান্য বাড়ছে, আর অন্য আদার্স মোটামুটিভাবে আগের দামে আছে আর কি। ঈদ সামনে তো গাড়ি ঘোড়ার দাম বেশি, ভাড়া বেশি থাকে, সেই জন্য মনে করেন যে সাধারণত একটু বাড়ে আর কি। ধন্যবাদ। আপনি শুনছিলেন, আমরা একটু কয়েকজন ক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই যে এখানে অনেক ক্রেতাই রয়েছেন যারা মশলার জন্য এসেছেন। আমরা একটু কথা বলতে চাই যে যেহেতু মশলার বাজারে অনেকে ভিড় জমেছেন, একটু বলবেন যে মশলার দাম কোনটা কত, এলাচ কেমন কত? এলাচের দাম কত কিনতেছি? এলাচ কত নি? 50 গ্রাম 180 টাকা নিছি। কোনটার দাম কত? কোনটা দাম মুখস্থ রাখতে আমার নিছি, কত করে না বলতে পারি না। এমনি কি বেড়েছে মশলা? আগে দাম তো অনেক বেড়েছে। কি বলে দোকানিরা? দোকানিরা তো বলে আমদানি কম থেকে দাম বাড়তে থাকে। আমরা একটু আরেকজন ক্রেতার সঙ্গে কথা বলতে চাই। একটু বলবেন যে মশলার দাম বলা হচ্ছে যে একটু বাড়তির দিকে। হ্যাঁ, আগের থেকে তুলনামূলকভাবে মশলার দাম বেড়েছে। প্রত্যেকটা জিনিসই কেজিতে 50 টাকা 100 টাকা বেড়েছে আর কি। এমনি যারা পাইকার, তারা দোকানি, তারা কি বলছে দাম বাড়বে? তারা বলতেছে চাহিদা কম, আগের থেকে আনতেছে কম, এর জন্য দাম বাড়ছে। ক্রাইসিস, এর জন্য আর কি পাওয়া যাচ্ছে না। আমরা একটু আরেকজন ক্রেতার সঙ্গে বলতেছে যে মশলার দাম কেমন বেড়েছে, কি বলছেন? আগে কিনছি 180 টাকা, হয়েছে 220 টাকা, 40 টাকা বাড়ছে কেজিতে। এই যে হগলে কিনলাম, এই যে দোকানদার রাখলো টাকা। কি কারণে মশলার দাম বাড়ছে বলতে? চাহিদা কম, আইতাছে না। হ্যাঁ, মালের চাহিদা কম, মাল আইতাছে না, পাইতাছে না ঠিক মতনে, লেগে বাইরে আছে একটু। কাজরি, আপনি শুনছিলেন যারা এখানে ক্রেতা রয়েছেন তাদেরকে দোকানিরা যেটি বলছেন যে কিছুটা চাহিদা যেমন বেড়েছে এবং পণ্যের ঘাটতির কথা বলছেন, কিন্তু আমরা যদি দোকানগুলোতে দেখি যে পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং কোনো কিছুরই ঘাটতি নেই, তারপরেও সব ধরনের মশলার দাম বাড়তির দিকে। এবং
যেহেতু ঈদ আরও 1-2 দিন আরও বেচা বিক্রি বাড়বে, সেহেতু আরও বাড়তে পারে এমনটি বলা হচ্ছে। যদি ব্যাপারীরা যেটি বলছেন যে যেহেতু এটি আমদানি করতে হয় এবং ডলারের দাম বাড়তি এবং সেই সাথে যে জ্বালানির দাম বাড়ার কারণে পরিবহনের